যখন একজন নবীর ঘরে ফেরেশতারা মেহমান হয়ে হাজির হলেন, তখন তার জাতি নিজেদের প্রবৃত্তির লালসা মেটাতে নিরলজ্জতার সব সীমা ছাড়িয়ে গেল। তখনই আল্লাহর পক্ষ থেকে এমন এক ফয়সালা আসলো যা পুরো জাতির ভাগ্য বদলে দিল। এটি সেই সময়ের কথা যখন আল্লাহ তাআলা হযরত লূত আলাইহিসসালামকে সামুদ নামক এক জনপদে পাঠিয়েছিলেন। লূত আলাইহিসসালামের জাতি এতটাই নোংরা অভ্যাসে লিপ্ত ছিল যে তাদের পূর্বে পৃথিবীর আর কেউ ছিল না। সেই জাতির মানুষরা নারীদের ছেড়ে পুরুষদের সাথে কুকর্মে লিপ্ত হতো। হযরত লূত আলাইহিসসালাম বছরের পর বছর তাদের এই পথ থেকে ফিরে আসার জন্য বুঝিয়ে আসছেন। আর একদিন আল্লাহ তাআলা কয়েকজন ফেরেশতা পাঠালেন যারা দেখতে অত্যন্ত সুন্দর যুবক ছিলেন। তারা হযরত লূত আলাইহিসসালামের ঘরে মেহমান হয়ে আসলেন। যখন হযরত লূত আলাইহিসসালাম এই সুদর্শন যুবকদের দেখলেন, তিনি সাথে সাথেই অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। তিনি জানতেন তার কওম এই খবর পেলে এখানেও হানা দিবেন। তিনি মেহমানদের ঘরে বসালেন এবং নিজের স্ত্রীকে কঠোরভাবে বারণ করলেন যেন এই খবর কেউ না জানে। কিন্তু তার স্ত্রী বিশ্বাসঘাতকতা করে গোপনে কওমের লোকদের খবর দিয়ে দিল। এই খবর পাওয়া মাত্রই বৃদ্ধ যুবক সবাই দৌড়ে ছুটে আসলো। তারা চারদিক থেকে হযরত লূত আলাইহিসসালামের ঘর ঘিরে ফেলল এবং চিৎকার করে বলতে লাগলো, এই মেহমানদের আমাদের হাতে তুলে দাও। হযরত লূত আলাইহিসসালাম তাদের অনেক বুঝালেন, আল্লাহ তাআলার ভয় দেখালেন। তিনি বললেন, এরা আমার মেহমান, এদের ইজ্জত রক্ষা করো। কিন্তু সেই নির্লজ্জ জাতি পরিষ্কার জানিয়ে দিল, তুমি জানোই নারীদের প্রতি আমাদের কোনো আগ্রহ নেই এবং তুমি জানোই আমরা কি চাই। যখন কওমের লোকেরা দরজা ভেঙে